বাংলা সাহিত্যে এমন লেখক কিন্তু খুব কমই পাওয়া যায় যার লেখা পড়লে মনে হয় যেন কোনো বন্ধুর সাথে জমিয়ে আড্ডা দিচ্ছি। সৈয়দ মুজতবা আলী ছিলেন ঠিক তেমনই একজন। তো চলুন আজ আমরা তার জীবনের সেই অসাধারণ জার্নিটা একটু ঘুরে দেখি, যা তার কলমকে এমন অতুলনীয় করে তুলেছিল। তার লেখা যে কি দারুণ মজার তা তো আমরা কম বেশি সবাই জানি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি কিভাবে তিনি এমন লেখার একজন জাদুকর হয়ে উঠলেন? চলুন আজ সেই রহস্যটাই একটু খোঁজার চেষ্টা করা যাক। যে কোনো বড় মানুষের গল্পটা যদি বুঝতে হয় তাহলে তো একদম গোড়া থেকে শুরু করতে হয়, তাই না? মুজতবা আলীর ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম ছিল না। তার বিশ্ব দেখার, বিশ্বকে জানার যে ইচ্ছে, তার বীজটা কিন্তু পোতা হয়েছিল তার শিক্ষা জীবনেই। একবার ভাবুন তো, সিলেটের একটা স্কুল থেকে সোজা শান্তিনিকেতনের ওই খোলা হাওয়া, আর সেখান থেকে একেবারে জার্মানির টপ একটা ইউনিভার্সিটি। মানে এই যে বিভিন্ন সংস্কৃতির একটা মেশেল, এটাই কিন্তু তার চিন্তার জগৎটাকে একেবারে খুলে দিয়েছিল। পড়াশোনার পাঠ চুকিয়েই শুরু হলো জীবনের আসল অ্যাডভেঞ্চার। তার চাকরি জীবনটা ছিল বলতে গেলে একটা ওয়ার্ল্ড ট্যুরের মতো, আর এই ঘুরতে ঘুরতেই তিনি তার লেখার জন্য সব মণিমুক্তগুলো জোগাড় করেছিলেন। তার প্রথম চাকরিটাই ছিল আফগানিস্তানের কাবুলে। ভাবা যায়, একটা অচেনা অজানা দেশ, আর সেখানকার জীবনযাত্রার অভিজ্ঞতা থেকেই কিন্তু পরে আমরা পেয়েছি বাংলা সাহিত্যের অন্যতম সেরা একটা বই দেশে বিদেশে। কিন্তু তার জ্ঞানের খিদে তো থামার নয়। জার্মানি থেকে সোজা মিশর, মানে দুনিয়ার সেরা সব জ্ঞানকেন্দ্রে ছিল তার অবাধ যাতায়াত। আল আজহারের মতো এক কিংবদন্তি জায়গায় পড়িয়েছেন, ভাবলেই কেমন অবাক লাগে, তাই না? তো সারা বিশ্ব ঘুরে এবার নিজের জায়গায় ফেরার পালা। মহীশূর থেকে বগুড়া, দেশের মাটিতেও তিনি পড়ানোর কাজটা চালিয়ে গেছেন, কিন্তু ঠিক এখানেই তার জীবনের একটা বিরাট মোড় অপেক্ষা করছিল। বলা হয়, সব বড় শিল্পীর জীবনেই এমন একটা সময় আসে, একটা ঝড় আসে, যা তাদের ভেতর থেকে সেরা জিনিসটা বের করে আনে। মুজতবা আলীর জীবনেও ঠিক এমনটাই ঘটেছিল। একটা কঠিন সিদ্ধান্তের মুখে দাঁড়িয়েই তিনি তার লেখার আসল জোরটা খুঁজে পেয়েছিলেন। তিনি কিন্তু সত্যি কথাটা বলতে একদম ডরাতেন না, আর তাই তো পাকিস্তান সরকারের ভুল নীতির বিরুদ্ধে কলম ধরতে এক মুহূর্ত ভাবেননি। চাকরি চলে গেল, যাক, কিন্তু নিজের আদর্শের সাথে কোনো আপোষ করেননি। আচ্ছা, এমন শিরদাঁড়া সোজা মানুষ আজকাল কজন দেখা যায়? আচ্ছা, এই যে আমরা বলছি রসগ্রাহী স্টাইল, এটা আসলে কি? ধরুন আপনাকে কেউ খুব জ্ঞানী কথা বলছে, কিন্তু আপনার মনে হচ্ছে যেন আপনার সবচেয়ে কাছের বন্ধু বসে গল্প শোনাচ্ছে। ঠিক এটাই। অনেক ভাষার শব্দ, গভীর পাণ্ডিত্য, আর তার সাথে একেবারে খাঁটি বাঙালিয়ানা, এই সব কিছু মিলেই তৈরি হয়েছিল তার লেখার সেই জাদুটা। ঝড়ের শেষে পাখি যেমন নিজের বাসায় ফেরে, মুজতবা আলীও ঠিক সেভাবেই ফিরে এসেছিলেন তার সেই প্রাণের জায়গা শান্তিনিকেতনে। এখানেই তিনি যেন আবার নতুন করে নিজেকে খুঁজে পেলেন, ডুব দিলেন লেখা আর জ্ঞানের এক বিশাল জগতে। তো এত বছরের অভিজ্ঞতা, এত জ্ঞান, এই সব কিছু দিয়েই তিনি আমাদের জন্য কি অসাধারণ সব জিনিস তৈরি করে গেছেন। চলুন এবার তার সেই অমর সৃষ্টির জগতে একটু ঢু মারা যাক। মানে দেশে বিদেশে পড়লে মনে হবে আপনি নিজেই আফগানিস্তানে ঘুরে বেড়াচ্ছেন। চাচা কাহিনীতে পাবেন একেবারে নির্মল হাসির খোরাক, আবার পঞ্চতন্ত্রে রয়েছে জীবনের গভীর সব দর্শন। কি নেই তার লেখায়! তিনি যেন সবচেয়ে কঠিন বিষয়কেও খুব সহজে আমাদের বন্ধু বানিয়ে দিতেন। মানুষ তো একদিন চলে যায়, কিন্তু তার কাজটা থেকে যায়, তাই না? সৈয়দ মুজতবা আলীও ঠিক তাই। তিনি হয়তো আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার লেখাগুলো আজও আমাদের হাসায়, ভাবায়, আর নতুন করে এই পৃথিবীকে ভালোবাসতে শেখায়। আজকের এই যে এত ব্যস্ত জটিল একটা পৃথিবী, যেখানে আমরা প্রায় সহজ আনন্দগুলো হারিয়ে ফেলি, ঠিক সেখানেই হয়তো মুজতবা আলীর লেখা আমাদের রাস্তা দেখাতে পারে। তার লেখাগুলো পড়লে হঠাৎ করে মনে হয়, আরে, জীবনটা তো আসলে খুবই সুন্দর। কি বলেন?